হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে আরেকটা ইউনিক কিচেন টিপস শেয়ার করব। থাম্বনেল দেখে হয়তো আপনারা বুঝেই গেছেন যে আজকে আমি আপনাদের সাথে প্রেসার কুকার দিয়ে কী করে ফুলকো রুটি বানানো সম্ভব একদম তাওয়ার মতো এবং তাওয়া ছাড়াই, তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, এটা কিন্তু একটা অনেক ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। দেখুন, প্রথমে আমাদেরকে আটা গুলে নিতে হবে। তো এর মধ্যে আমি 2 কাপ আটা নিয়েছি, তার মধ্যে 1 চিমটি লবণ দিয়ে এবারে আটাটাকে খুব ভালোভাবে আমাদেরকে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। বেশি নরম করলেও চলবে না এবং বেশি শক্ত রাখতেও চলবে না, আপনাদেরকে মিডিয়াম একটা ডো আপনারা তৈরি করে নেবেন। আর এই ডোটা কিন্তু তৈরি করার একটা স্পেশাল প্রসেস আছে, যেই প্রসেসে করলে তবেই কিন্তু এটা কুকারে তৈরি হবে। তো প্রথমে দেখুন, একেবারে আপনারা বেশি জল দিয়ে দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে যতটা পরিমাণ লাগবে দেবেন। এরকম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা শক্ত করেছি আমি। দেখুন, দেখিয়ে দিলাম আমি। এরকম আপনারা রাখবেন ডোটা। এবার এটাকে কিছুক্ষণ আমাদেরকে রেস্টে রেখে দিতে হবে, প্রায় ওই 5 থেকে 6 মিনিট আপনারা রেস্টে রেখে দেবেন। দিয়ে দেখুন, আমি এবারে একটা করে এগুলো লেচি কেটে নিয়েছি। এবারে আমাদেরকে এগুলোকে বেলতে হবে, রুটি বেলতে হবে। দেখুন, যেহেতু আমি এটা প্রেসার কুকারে যে রুটিটা ফোলাবো, রুটিটা সেঁকবো, তো তার জন্য আমাদেরকে রুটির সাইজটা কিন্তু একটু মিডিয়ামে রাখতে হবে। আপনার কুকারের সাইজটা যতটা হবে বেসটা, তো আপনারা তার থেকে একটু ছোট রুটির সাইজটা রাখবেন। দেখুন, হালকা আটা দিয়ে কি সুন্দরভাবে এটা বেলা হয়ে যাচ্ছে, যেহেতু এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই ডোটা ঠিকভাবে গোলা হয়েছে। আর এখানে কিন্তু আমি একটা আপনাদেরকে টিপস বলে দিই, এই যখন আপনারা রুটিটা বেলবেন, খুব বেশি প্রেসার দিয়ে কিন্তু বেলবেন না, তাহলে কিন্তু রুটিটা আপনাদের ফুলকো হবে না, ফুলবে না। তো চেষ্টা করবেন কম প্রেসার দিয়ে রুটিটাকে একটু বেলার, এটা চেষ্টা করবেন, না হলে আপনাদের রুটিটা ফুলবে না। দেখুন, এবারে আমি একটা কুকার নিয়ে নিয়েছি। এবারে কিন্তু কুকারটা আমি একটু হাই ফ্লেমে প্রথমে অল্প গরম করে নিয়েছি। এরপরে দেখুন, রুটিটা আমি দিয়ে দিলাম। আর আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে লাইভ রেজাল্টটাও দেখাবো যে কতটা পরিমাণে ফুলকো হচ্ছে রুটিটা, এর মধ্যে আদৌ ফুলকো হচ্ছে কিনা সেটাও দেখাবো। তো দেখুন, প্রথমে দিয়ে কিছুটা আমি কুকারের ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছিলাম, তাতে হালকা হালকা কিন্তু এটা ফুলে উঠেছে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। দেখুন, উল্টে দেওয়ার পরেও কিন্তু ফুলছে। এটা কিন্তু সবই সম্ভব হয়েছে আমার ডোটা আমি ঠিকভাবে গুলেছি বলে। দেখুন, আর একটু ঢাকা দিয়ে আমি ঢাকাটা দিচ্ছি যাতে এটা একটু সেদ্ধও হয়ে যায় আটাটা, যেহেতু আমি এটা মিডিয়াম ফ্লেমেতে সেঁকছি। দেখুন, এটা আবারও কিছুটা আমি লাল করতে 1 মিনিট দিয়ে আবার কুকারের ঢাকনাটা চাপা দিয়ে দিতে হবে আপনাদেরকে। সিটি দেওয়ার জন্য নয়, জাস্ট ওপর থেকে আপনারা ঢাকা দিয়ে দেবেন, তাহলেই কিন্তু আপনাদের রুটিটা খুব ভালোভাবে দেখবেন সেদ্ধ হয়ে গেছে। দেখুন, আমার কিন্তু একটা রুটি প্রায় রেডি। আর এটা কিন্তু যেহেতু কুকার ছোট জায়গা, তো আপনাদের একটু উল্টাতে সমস্যা হতে পারে। তো আপনারা হাতে করে চাইলে এটাকে একটু হাতে টাচ দিয়ে উল্টে নিতে পারেন। দেখুন আমার যতটা একটু পরিমাণে লাগছে, তো আমি হাতে একটু টাচ দিয়ে দিচ্ছি। দেখুন, আমি আর একটা রুটিও দিয়ে দিচ্ছি একইভাবে। আর আমি আবারও আপনাদেরকে বলছি, রুটিটা যখনই আপনারা সেঁকবেন, অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রাখবেন। যখন রুটিটা দেখবেন সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে, তখন হাই করে ফ্লেমটা হাই করে দিয়ে আপনারা এটাকে সেদ্ধ করে নেবেন। দেখুন, আমার এই রুটিটাও কিন্তু অলমোস্ট প্রায় রেডি। দেখতেই পাচ্ছেন আপনারা ওপর দিকটা এটার কতটা ফুলেছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। দেখুন, একে একে এবারে আমি একইভাবে সব রুটিগুলো সেঁকে নেবো। আর আমি কিন্তু আমার চ্যানেলে এরকম অনেক ধরনের টিপস কিন্তু রোজই শেয়ার করি। তো পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। এটা আমার সব কটা রুটি সেঁকতে শুধুমাত্র 10 থেকে 15 মিনিটের মতো সময় লেগেছে। যেহেতু এটা কুকারে তৈরি করছি না, যার জন্য এটা খুবই কম সময়ে তৈরি হয়ে যাচ্ছে। তাওয়ার থেকে তো অল্প সময় তৈরি হয়ে যাচ্ছে। তবে এটার একটা অসুবিধা হলো যে এটা রুটিটাকে আপনাদের উপর উল্টাতে পাল্টাতে একটু সমস্যা হতে পারে, যেহেতু জায়গাটা ছোট। তারপরে যদি আপনি হাতা বা খুন্তি দিয়ে কিছু দিয়ে ওটাকে না উল্টাতে চান, তো এটা একটু সমস্যা করবে। দেখুন, আমার সব রুটি কিন্তু রেডি, আর এগুলো কিন্তু প্রপার সেদ্ধ হয়েছে, আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টে আপনি কোথায় থাকেন অবশ্যই